বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতের প্রথমেই এই পিঠে বানিয়ে নিন, দিয়ে সারা শীত জুড়ে খান। ভীষণ মুচমুচে খাস্তা, আর 1 মাস পর্যন্ত এটা কিন্তু একদম খাস্তা হয়ে থাকবে। আর এই জন্য আমি প্রথমে একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এবার চিনিটাকে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আমার গলতে থাকবে, আর এইভাবে নাড়তে হবে যাতে চিনিটা তলে পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ মৌরিকে আমি থেঁতো করে রেখেছিলাম হামিলদিস্তাতে, সেটাকে দিয়ে দিলাম। এবার এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো আর একটা সেরা তৈরি করে নেব। এখানে আমি সেরার মধ্যে কোনো তার করার প্রয়োজন নেই, শুধু একটু চিপচিপে ভাব এলেই হবে। দেখুন বন্ধুরা, সেরার মধ্যে আমার চিপচিপে ভাব এসে গেছে, তার মানে আমার সেরাটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ চিনি 1 কাপ জল নিয়েছি, তার জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবার ওখান থেকে অর্ধেকটা চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আমি অনবরত এইভাবে নাড়তে নাড়তে চালের গুঁড়িটাকে আমি সেরার সঙ্গে মিশিয়ে নেব। আর যখন যেমন যতটুকু লাগবে আমি ততটুকু করে দেব, সমস্তটা আমি একেবারে দিয়ে দেব না। আবারও আমি কিছুটা দিয়ে দিলাম, আবারও আমি সেরার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। এইভাবে আমি অল্প অল্প করে দেব, আর আমি একটা ডো তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, ডোটা কিন্তু একদম শক্ত বানিয়ে নিলে হবে না, একটু যেন নরম নরম ভাব থাকে সেই রকম অবস্থায় ডোটাকে রাখতে হবে। আবারও একটু দিলাম, দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নেব সেরাটাকে বা চালের গুঁড়িটাকে। আর গ্যাসটাকে এখন আমি একদম কমিয়ে দিলাম। এইভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম। হ্যাঁ বন্ধু, এখন আর এই অবস্থায় আর আমি কোনো চালের গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু এটা একটা থলথলে এসে গেছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এর থেকে যদি শক্ত করা হয় তাহলে কিন্তু পিঠেটা একদম শক্ত হয়ে যাবে। বা এইটুকু চালের গুঁড়ি আমার লাগলো না। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, একদম হাতে লাগছে না, তার মানে আমার ডোটা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে তেল দিলাম। এবার ডোটাকে আমি একদম ঠান্ডা করে ফেলবো না, একটু গরম থাকতে থাকতে আমি পিঠেটাকে তৈরি করে নেব। আর গরম আছে যেহেতু, সেই জন্য আমি হাতের তালুতে বা হাতের আঙুলে একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এই অল্প অল্প গরম অবস্থায় আমি এটাকে তৈরি করে নেব। এই রকম সাইজ আমি দিয়ে দেব। আর শীতের প্রথমে বানিয়ে নিন, সারা শীত জুড়ে খান। দেখুন বন্ধুরা, একদম কোনো রকমভাবেই এটা খারাপ হবে না, একদম মুচমুচে, আর ভিতরটা একদম ভুরভুরা বা একদম সফট হবে। খেতে কিন্তু ভীষণ মজাদার, যাকেই খাওয়াবেন বন্ধুরা সেই কিন্তু ভীষণ নাম করবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। এবার আমি এগুলোকে ভাজবো, তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি এগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে আমি এগুলোকে ভাজবো। একদম কমিয়ে দিলে কেন বন্ধুরা, এগুলো কিন্তু ঠিকমতো ভাজা হবে না, সেহেতু আমি এগুলোকে মিডিয়াম করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টে প্রথমে 1 মিনিট 2 মিনিট মতো আমি এক পিঠটাকে ভেজে নেব, তারপর আবার উল্টিয়ে দিয়ে আমি অপর পিঠটাকেও এইভাবে ভেজে নেব। এই পিঠটাও আমার 2 মিনিট থাকার পর আমি আবারও এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। ভীষণ মজাদার একটি পিঠের রেসিপি, একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আমি একটা ব্যাচ উঠিয়ে নেব।
ঠিক এই তেলের মধ্যে আমি আবারও একটা ব্যাচ দিয়ে দেব। ঠিক একইভাবে 1 মিনিট 2 মিনিট আমি প্রথম পিঠটাকে ভেজে নেব, তারপর 2 মিনিট পর আবার এটাকে উল্টিয়ে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব। আর কাঁচা অবস্থায় এটাকে উল্টাতে যাবেন না, যেহেতু নরম নরম ভাব ছিল সেহেতু একটু শক্ত হয়ে যাবে। তারপর এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু মুচমুচে হয়ে থাকে। এগুলো আমি এবার তেল থেকে উঠিয়ে নেব। এভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় আর কত টেস্টি, না বানালে বুঝতেই পারা যাবে না। এগুলোকে আমি সব প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার এগুলোকে আমি গরম গরম পরিবেশন করব।